আপনাকে কি আজকে ডেকেছে পলিগ্রাফ টেস্টের জন্য? হ্যাঁ, আমাকে ডেকেছে আজকে। আচ্ছা, আর দর্শক বন্ধুগণ, আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে সিভিক ভলেন্টিয়ারের কিছু কথোপকথন। রাজ্যের আইনের শাসন নেই। আরজিকরের ঘটনার ভাইরাল কল রেকর্ড, সেদিন কি ঘটনা ঘটেছিল সরাসরি আপনাদেরকে দর্শক বন্ধুদেরকে আমরা শোনাবো। বলছি সরাসরি আপনাকে দেখুন। কি আজকে ডেকেছে পলিগ্রাফ টেস্টের জন্য? তদন্ত সঠিক চাই, আচ্ছা, আর বিচার ওই ঘটনাটা পাবে বলে একবার বলবেন যে ভারতবর্ষে কি হয়েছিল আপনার সাথে? মানুষজন সঞ্জয় তাকিয়ে আছে। কখন দেখুন। ছিল, কোথায় গেছিল, একটু কি মানে আরেকবার বলুন তো। বললাম আমার তো ভাই ভর্তির জন্য আমি ওখানে ছিলাম। তো এইবার 4:30 নাগাদ একবার গেছিলাম। যাওয়ার পর ওখান থেকে রিসেপশনে কথা বলে তারপরে চলে গেছিলাম। রাতে 11:30টার সময় আবার রিপোর্ট একেবারে সঞ্জয় সঙ্গীর কাছ থেকে, এবং শুনতে পাচ্ছেন 10:30 হওয়ার পরে 11টার সময় উপরে গিয়ে রিপোর্ট ডাক্তারবাবুকে ফোন করে আবার ভাইকে উপরে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে দুজনে একটু বেরিয়ে এসে ড্রিঙ্কিং করার পর ফোন ঘুরেছি। তারপরে কোথায় ড্রিঙ্ক করলেন? ওখানে আগে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। দেখুন কল রেকর্ডটা। আচ্ছা, তো ওখানে ড্রিঙ্কিং করার পরে আমি তো আসলাম। আসার পরেও যখন আমি ব্যাটালিয়ন যাওয়ার ছিল, ব্যাটালিয়ন যখন ও গেল না, আরজিকর ঢুকলো, তখন আমি ওকে ছেড়ে দিয়ে রিটার্ন চলে আসলাম। বাইক কে চালাচ্ছিল? ও চালাচ্ছিল? হ্যাঁ। আচ্ছা, আমি তো ড্রাইভও করতে জানি না ম্যাডাম। ও কি বললো, কেন যাচ্ছে অত রাত্রিবেলা? ওকে ঘরে বসে হ্যাঁ যাবো বলছে, কিন্তু কিছু আমাকে বলেনি। খালি যখনই বললাম বেড়াতে যাওয়ার পর তখন বলছে হ্যাঁ যাবো। তারপরে আমি তো সব রাস্তা ম্যাডাম চিনি না। যখন পারলাম ও আবার ওইদিকে ঢুকছে সেম্বাজার পেরিয়ে, তখন আমি ওকে বললাম কি যাবি না? ও তখনও বললো হ্যাঁ যাবো। সেটা কটা হবে টাইম? তখন 2:45। আজিগরের অপোজিটে খালপাট দিয়ে আমাদের একটা শর্ট রাস্তা আছে, এটা 12 থেকে 15 মিনিট লাগে। একই সঙ্গে সন্দীপ ঘোষকেও একেবারে তদন্তই সিবিআই এর খাঁচায় বন্দি কতটা থাকবে, আর 14 দিনের জেল হেফাজতে রয়েছেন সঞ্জয় রায়। পুরোপুরি শুনুন দর্শক বন্ধু কল রেকর্ডটা। 2:45 সময় যখন ও হসপিটালে যাচ্ছিল, 2:45 আপনি ওখানে ঢুকেছি 3টে। আচ্ছা, আরজিকরের সামনে ও নামলো, আপনি নেমে গেলেন বাইক থেকে? যাচ্ছে না ম্যাডাম, যখন ও যাচ্ছে না তখন আমি রাগারাগি করে ওকে মানে গালিগালাজও করেছি, মানে বাজে ভাষায় কথা বলেছি। দেওয়ার পরে আমি ওখানে মানে কেন, ওর কি কোনো অসৎ উদ্দেশ্য ছিল তার জন্য আপনি গালিগালাজ করছিলেন? না ম্যাডাম, আমি ও যাচ্ছে না বলে আমি গালিগালাজটা করেছি। কেন যাচ্ছে না ও? আমি বললাম তাহলে তুই থাক, আমি চললাম। আমি আর 5 মিনিট চললাম বলে আমি ওখান থেকে চলে আসলাম ম্যাডাম। তার আগে কি আপনারা ওই বটতলার দিকেও গেছিলেন ওই রাত্রিবেলা? বটতলায় সোনাগাছির দিকেও গেছিলেন, মানে বটতলার দিকে গেছিলেন? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ওখানে কি কারোর সাথে ঝামেলাও হয়েছিল? প্রিয় দর্শক, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সরাসরি সঠিক বিচারের জন্য সারা দেশ বাংলাবাসী তাকিয়ে রয়েছে আরজিকরের ঘটনা নিয়ে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আগামী দিন 27 তারিখ ধৈর্যের অপেক্ষা। ছাত্র যুবদের ডাকে নবান্ন অভিযান, রাইটার্স বিল্ডিং 14 তলার বিল্ডিং কিন্তু কাঁপানোর দিন চলে এসেছে। মৌমিতা দেবনাথকে যারা ধর্ষণ করলো, খুন করলো, তাদের শাস্তি চাইছে সারা দেশের জনগণ। এমনকি শাসক দল তৃণমূলের মুখ লুকানো চেষ্টা, অপপ্রচার, সেটা কাকে বাঁচানোর তাগিদে, সন্দীপ ঘোষকে বাঁচানোর তাগিদে কি সুপ্রিম কোর্টে কপিল সিব্বলকে কি কিসের জন্য টাকা কোটি কোটি খরচ করে দেওয়া হচ্ছে, এটাই জানতে চাই বাংলার জনগণ, সারা দেশের জনগণ। ধন্যবাদ, আপনারা কল রেকর্ডটা শুনলেন। আর চ্যানেলটা ভালো লাগলে